আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সকালে রান্নাঘরে। তো ভাজি করবে, এটা পাতাকপি। এখনকার পাতাকপিগুলো খুব সুন্দর। আর ফুলকপি নিয়ে আসছিলো, ওটাও খুব সুন্দর, মানে গন্ধ নেয়, মনে হয় যে শীতের সবজি। তো গাজর দিয়ে দিলাম, পাতাকপিটা কুচি করে নিচ্ছি, গাজরটাও কুচি করে নিলাম, নিয়েই তো ভাজি উঠিয়ে দিলাম। সকালবেলা থেকেই শুরু হয়। আসলে মানুষ বলে না সকালে কার চেহারা দেখা হয়, আমার রান্নাঘরের চেহারাটা দেখা হয়। ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসতে হয়। একটু কম বেশি সময় হয়ে গেলে দেরি হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। তারপরও হয় মাঝে মধ্যে একটু দেরিও হয়, আবার আগেও হয়ে যায়। আসলে শরীরটাও তো সবসময় ঠিক থাকে না, আবার টাইমটাও ঠিক থাকে না। উঠতে একটু কম বেশি হলে সব লেট, আর লেট মানে সারা দিনটাই লেট। তো এভাবেই করতে হয় প্রতিদিন সকালে। তো এই তো ভাজিটা উঠে দিলাম, একটু কেটে দিলাম। আর এই তো আমি আটা সিদ্ধর সময় একটু তেল দিয়ে দিই, দেখে আটার ময়ানটাও ভালো হয় আর খুব সুন্দর হয়, আটাটাও ভরে না। মানে এমনি শুকনো আটা সিদ্ধ করলে যেমন ভরে তেমন হয় না, আর সিদ্ধও ভালো হয়, বানাতেও ভালো হয়, একদম বেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আটাগুলো আমি কয়েকটা রুটি বানিয়ে নেবো। 3 তরফে আমাদের বাসায় নাস্তা খাওয়া হয়, একবার স্কুলের পার্ট, তারপর অফিসের পার্ট, তারপর আবার বাড়ির পার্ট, এভাবে আমাদের নাস্তা খাওয়া হয়। আর সবসময় মনে হয় রান্নাঘরে নাস্তাটা শেষ হয়ে দুপুর 12টা পর্যন্ত কেউ ডিম পোস্ট খায়, কেউ ডিম সিদ্ধ খায়। ডিম সিদ্ধ করে রেখে দিলাম, হাঁসের ডিম, আর পোস্ট করলাম ফার্মের ডিমগুলো। এই তো দিয়ে দিলাম সেদ্ধ ডিম, এক পাট সকালে হয়ে গেছে, তারপর পোস্ট করে আমরা সবাই খেয়ে নিলাম। আর রুটিটা অর্ধেক বানাইছি, খাওয়া শেষ, তারপর আবার বানিয়ে নিলাম, সেগুলো পটে রেখে দিলাম কারণ ঠান্ডা হয়ে যাবে। আর এই তো আজকে সকালের নাস্তা, এটা আমার নাস্তা। আর আমি ডিম পোস্ট খাই, সেদ্ধ ভালো লাগে না, আর চা তো থাকবেই। চলে আসলাম 3টা বিছানা, এই তো একটা ঘরে বিছানা, এভাবে সবাই ঘুম থেকে উঠে চলে গেছে। এগুলো এখন আমি গুছিয়ে নেবো, নাহলে খালাকে দিব, খালা গুছিয়ে টুছিয়ে ঘর ঝাড়ু দিবে। যতটুকু সময় পাই দুজন মিলেই করি, কারণ এত বড় বাসা, খালা আসলে খালাকে সব কাজ দিয়ে হয়ও না। একদিন 2 দিন নিজেও হাত দিতে হয়, ঝাড়তে হয়, করতে হয়, মুছতে হয়, ফার্নিচারগুলো সব কিছু দেখে নিতে হয়। আর পরের মানুষকে দিয়ে এত চাপ দেওয়াও যায় না। তো এই লাউটা নিয়ে আসছে, লাউটা খুব সুন্দর দেখতেও যেমন, আর কাটলাম খুব সুন্দর নরম আর একদম কচি লাউ। তো ছালটা আমি রেখে দেবো, ভাজি করবো, এই জন্য ডালা নিয়ে নিলাম। লাউ দিয়ে আমি ছোটো মুরগি রান্না করব, মুরগিটা বের করছি, ভাবছিলাম সকালে রান্না করে দিব, কিন্তু সময় হয়নি। আর ওরা মানে নিয়েও যাবে না অফিসে, বলছে আজকে আমরা একটু বাইরে থেকে খেয়ে নেবো নি, ক্যান্টিন থেকে, ওই জন্য দিও নি। মুরগিটা আসেই বের করা, তো ভাবলাম লাউটা কেটে নিয়ে তাড়াতাড়ি একটু রান্না করে নিই, কারণ মুরগিটা সকালে যেহেতু বের করছি, ধুয়ে নিলাম, লাউটাও কেটে নিলাম, এখন রান্না উঠে দেবো। এই জন্যই তো রোজার মাসটা আমার ভালো লাগে, একদম 12 মাসের মধ্যে একটা মাস আমার লাইফের অন্যরকম। সকালে কোনো ঝামেলা থাকে না, টেনশান থাকে না। আর ঘুমানোর, এখন যেমন স্বাভাবিকভাবে ঘুমানোর আগে মনে হয় সকালে উঠে কী করে দেবো, রুটির সাথে কী খাবে, আর কী রান্না করে দেবো অফিসে, আর দুপুরে আবার কী রান্না করবো, ছেলে মেয়েদের জন্য কী রান্না করব, মানে এরকম একটা চিন্তা নিয়েই থাকতে হয়। আবার রাতে কী খাবো, বিকালে নাস্তা কী করবো, ওরা আসলে তো আগে রান্নাঘরে ঢুকে কী নাস্তা করা হয়েছে, মানে এটা আসলে অভ্যাস হয়ে গেছে। স্কুল থেকে এসে, কোচিং থেকে এসে আগে নাস্তা খাবে, তারপর পড়তে বসবে, এভাবে দিনগুলো গেছে। তো এখন ওদের এই লাইফটাই আছে। আর আমরা বাইরের খাবারগুলো খুব কম খাই, একটা ওকেশনালি কিংবা কোথাও গেলাম তখন খেলাম, আলাদা কথা, কিন্তু প্রোগ্রাম করে করে বাইরে থেকে অর্ডার দেওয়া কিংবা গিয়ে খাওয়া এরকম একটা হয় না খুব একটা। যতটুকু পারি বাসায় বানাই। আর যেহেতু ও এখন অনেক কিছুই বানাতে পারে, ও চেষ্টা করে সময় পেলে এটা ওটা রান্নার খুব শখ, এটা ওটা দেখে দেখে রান্না করে, একটু আনকমন টাইপের, একটু অন্যরকম টাইপের, ওরও রান্না মজা হয়, মানে ফাস্টফুড খাবারগুলো না। এই তো আমি লাউ দিয়ে মুরগিটা রান্না হয়ে গেছে, এগুলো সব আমি ইলেকট্রিক চুলাই ব্যবহার করার চেষ্টা করতেছি, দেখি কী অবস্থা। যে গ্যাসের যা খরচ হয় আর গ্যাসের যা দাম, তারপরে এক হাঁড়ি তরকারিগুলো রান্না করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, পানিটা মরতে চায় না। তো আমি এই তো চুলাতে দিয়ে দিলাম, কারণ লাউয়ের তরকারি জাল কম হলেই লাউটা গলে যাবে। এই জন্য ভাবলাম সবজি তরকারিগুলো আমি অর্ধেক ইলেকট্রিক চুলায় আর অর্ধেক গ্যাসের চুলায় রান্না করে ফেলে। এই তো আজকে দুপুরের আয়োজন, এই মাছটা আমি কয়েক পিস ভেজে নিছি, আর কয়েকটা তরকারিতে দিয়ে দিলাম, আর সবজি রান্না করছি, আর লাউ দিয়ে মুগিয়ে আজকে দুপুরের আয়োজন। তো ভালো থাকবেন, আল্লাহ।